ইমানদার বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আল আবিদুন। ইমানদার বান্দা ইবাদত করবে সর্বভৌত মালিক একমাত্র আল্লাহকে ছাড়া। ইমানদার বান্দা কারো গোলামি কারো ইবাদত করবে, বলেন করবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি রায় দিয়ে দিলাম, আমি ঘোষণা করে দিলাম, আমি লিখে দিলাম, আমি ফাইনাল করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা ওই এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন। সূরা বানী ইসরাঈলে আছে, দেখবেন। আচ্ছা বলেন, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কি কেউ আছে? পৃথিবীতে কেউ নেই। যদি কারো করে থাকেন গোলামি দাসত্ব, তাহলে সেটা হবে শিরিক। এজন্যই তো আপনি বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা তো বলি এটা যায় নামাজের দোয়া, এটা কিন্তু কোরআনের আয়াত। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দিয়েছিলেন, আল্লাহকে খুঁজতেছিলেন, চন্দ্রকে বলেছিলেন উনি আমার আল্লাহ, শেষমেশ দেখে চন্দ্র ডুবে যায়। এই তো শুনেছেন আপনার কোরআনের আয়াত। কিন্তু শেষমেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার রবকে খুঁজে পেয়েছি, যিনি পশ্চিম দিকে মুখ ঘুরায়ে, কাবার দিকে মুখ ঘুরায়ে ঘোষণা দিয়েছিলেন ওমা আনা মিনাল মুশরিকিন, হে আল্লাহ, আমি আপনার সাথে কাউকে শিরিক করি না। বাপদাদারা তো মূর্তির পূজা করত, আমি আপনার সাথে ওদের কাউকে শিরিক করি না। ফিরে আসলেন আল্লাহর দিকে। তাহলে মুমিন বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে ইমানদার বান্দা ইবাদত করবে কার? বলেন কার? ইবাদত করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দেবে। বলেন কয়টা পুরস্কার? আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে? এ তো আর বেশি সময় নেই, 10 মিনিট আছে। তাহলে ইমানদার বান্দা আল্লাহ তাআলা যারা ইবাদত করবে তাদেরকে পুরস্কার দেবে আল্লাহ দুইটা। দেখেন আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, আর সেটা দেয়ও আল্লাহ। আপনি মিলাবেন, আল্লাহ দেয়ও আপনাকে, আমাকেও দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশে বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই কাবাঘর মালিকের ইবাদত করো, ওই রবের ইবাদত করবা। আমি আল্লাহ তাআলা তাহলে তোমাদের দুইটা পুরস্কার দেবো। এক নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় তোমাদেরকে আমি খাদ্যের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ কি আমাদের খাদ্যের ব্যবস্থা করে না? বলেন করে না? আমরা মনে হয় খাইনি নাকি? যারা কথা বলছেন না তাদের কি দেয় না আল্লাহ খাতে? দেয়। সবাই একটু কথা বলবেন, কষ্ট হলেও কথা বলবেন। আল্লাহ তাআলা তো খাদ্যের ব্যবস্থা করে, তাহলে আল্লাহর খেয়ে তাও একটু শুকরিয়া স্বরূপ কথাও বলতে পারছে না। অনেকে আছে আল্লাহ দেয়, সামনে এনে দেয় আত্মীয় স্বজন, কিন্তু অসুস্থতার কারণে রুচিতে নেয় না। আছে না এমন ঘটনা? হয় না আমাদের সাথে? তাহলে ক্ষুধার্তের সময় খাদ্যের ব্যবস্থা তো আল্লাহই করবে। আল্লাহ যদি না করে তাহলে অসুস্থতার সময় তুমিও পেট ভর্তি খেতে পারতে, যদি তোমার কর্তৃত্ব থাকতো। কি আমি পারতাম না? আমার তো কোনো কর্তৃত্বই নেই। এই কারণেই তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি ক্ষুধার সময় খাদ্যের ব্যবস্থা তাদেরই করি যারা আমি আল্লাহর ইবাদত করে, কাবা ঘর মালিকের ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার খাদ্যের ব্যবস্থা আল্লাহ করেন। ওয়া আমানাহুম মিন খাউফ, দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলছেন